ওরে যুবক যারা এখানে আসো, আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের বিবেকের মধ্যে প্রশ্ন রাখতে চাই, তোমার 3.5 হাত যে বডির মধ্যে যে পোশাকটা আছে এটা নবীর আদর্শের মধ্যে পড়ে না। তোমার মুখের নিচে, থুতনির নিচে একটু দেখো, এটা জান্নাতের মানুষের আলামত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিজের বিবেককে তুমি একটু প্রশ্ন করে দেখো। হাসরের ময়দানে পয়গম্বরের সামনে যখন যাবে, পয়গম্বরের বরকতময় হাত দিয়ে যখন তুমি হাউজে কাউসারের পানি পান করতে যাইবা, পয়গম্বর তোমার দিকে তাকায় দেখবে, পয়গম্বরের সুন্নত তোমার মাঝে নাই। এটা তো জান্নাতি চেহারা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজলিমিন, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আমাদের পানা কাকে নামদার তাজেদের মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আজকে এই মাহফিলে আসা আমরা খুশি না বেজার? দীর্ঘ 1 বছর পরে আবার একটা জান্নাতের পরিবেশ আমাদেরকে কে দান করেছেন? এর জন্য আমি আমার আলোচনার শুরুতেই যারা দোকানপাটে বসে আছেন, চায়ের দোকানে বসে আছেন, এমনি বসে বসে গল্প করতেছেন, অযথায় সময় নষ্ট করতেছেন, অযথায় না বসে থেকে এমনি চায়ের দোকানে বসে আছে, এরকম লোক আছে না নাই? আশেপাশে ঘোরাফেরা করতেছে, এরকম লোক আছে না নাই? বাড়ির মধ্যে বসে বসে গল্প করতেছে, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, বাড়িতে বসে গল্প করতেছেন, চলে আসুন আজকের এই বেহেশতের বাগানে। হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে না? কারণ হায়াত মৌতের মালিক কে? আল্লাহর নামটা আরো জোরে নেওয়া লাগবে, আল্লাহু আকবার। আপনি চলে আসুন। আবার এটাও বলা যায় না যে আল্লাহ কার কথায় কখন কাকে হেদায়েত দিয়ে দেন। আজকের এই মাহফিলটা হলো একটি জান্নাতের বাগান, ঠিকই না? এই কথাটা কিন্তু আমার আপনার কথা না। আমি ভূমিকা ছাড়াই সংক্ষিপ্ত আকারে বিক্ষিপ্ত কিছু আলোচনা করব। যা আলোচনা করব আল্লাহ আমাদের সবাইকে সহিটা বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো আলোচনাগুলো খুব খেয়াল করে শুনতে হবে। যদি খুব খেয়াল করে শোনেন তাহলে আশা করা যায় কিছু হাসিল করতে পারবো, অর্জন করতে পারবো। প্রথমে বলছিলাম এটা কিসের বাগান? এটা একটা বেহেশতের বাগান। এটা চারটাখানি কথা নয়, বেহেশতের বাগান। এমন একটা পরিবেশে আমরা বসে আছি, দেখেন চতুর্পাশে মাদ্রাসা, তার মাঝখানে আমরা বসে আছি। আপনি যদি ইচ্ছে করেন আগামীকাল আবার এইভাবে বসে বয়ান শুনবেন, এখানে এই সুযোগ আর হবে না। এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন চলে আসুন, এখনই চলে আসুন, এখনই বসুন, চলে আসুন। হতে পারে এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল, কারণ এখান থেকে আমি আপনার বাড়িতে নাও যেতে পারি। প্রতিমধ্যে আমার আপনার হায়াতের জিন্দিগি শেষ হতে পারে কি না? এটা একটা জান্নাতের বাগান, খুব দামি একটা মজলিস, অনেক দামি একটি জায়গা। কেমন দামি জায়গা জানেন? হাদিসের মধ্যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দুনিয়াতে অবতরণ করেন, তারা সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখে দেখে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে যখন যায় আল্লাহ জিজ্ঞেস করেন তোমরা কোত্থেকে আসলা? কয় বারে আলাহি, গোটা পৃথিবী আমি ঘুরেছি, দেখেছি, আমরা ঘুরে ঘুরে দেখেছি। কি দেখলা? কয় যখন আসতেছিলাম সেই দরিয়া দৌলত দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পাশ দিয়ে আসতেছিলাম, দেখলাম এখানে কিছু আপনার কিছু আশেক এই প্রচণ্ড শীতকে অতিক্রম করে, ঘন ঘন কুয়াশা, ঝিরিঝিরি বাতাসকে অতিক্রম করে এখানে চুপ করে বসে আছে। আল্লাহ জিজ্ঞেস করেন তারা কি চায়? তারা কি চায়? আল্লাহ জানেন কি না? তারপরে জিজ্ঞেস করতেন কি চায়? ফেরেশতারা কয় আল্লাহ তারা তো চায়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা জান্নাতে যেতে চায়। আল্লাহ জিজ্ঞেস করেন তারা কি জাহান্নাম থেকে মুক্তি চায়? তারা কি জাহান্নাম দেখছে? জাহান্নামের ভয়াবহ আযাব তারা দেখছে? আপনারা কেউ দেখছেন? তারপরও জাহান্নাম থেকে পানা চায়। আমরা চাই কি না? কয় তা তো দেখে নাই। তা আর কি চায়? কয় আর চায় তারা আপনার জান্নাত চায়। কয় তারা জান্নাত দেখছে? কয় তাও তো দেখে নাই। কেউ জান্নাত দেখছেন? তবে এটা ঠিক আমরা দেখি নাই,
কিন্তু আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখছেন কি না? তো জান্নাত দেখে নাই, কিন্তু জান্নাতে যেতে চায়। ওয়াত্তাকুল্লাহ, তারা আপনাকে ভয় করে। আমি আল্লাহকে দেখছি, আপনাকেও তো দেখে নাই, কিন্তু আপনাকে ভয় করে। আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নামও দেখি নাই, কিন্তু জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহকে দেখেন নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, কিন্তু জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতবাসী বানাই দিলাম। তো এটা কিসের বাগান? জান্নাতের বাগান, একটা বেহেশতের বাগান। এটা কিন্তু আমার আপনার কথা না। এমন একজন ব্যক্তি এই কথাটা বলেছেন, যে ব্যক্তির জিন্দিগিতে কোনো কাট্টা কাফের চির জাহান্নামী ওই ব্যক্তিটাকে কখনো মিথ্যাবাদী বলার সাহস করতে পারে নাই। তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীকে মক্কার কাফেররা কিন্তু জাদুঘর বলেছে, বলছে কি না? বদদুয়া দিছে, কিন্তু মিথ্যাবাদী বলার দুঃসাহস করতে পারে নাই। সেই নবী বলেছেন এটা কিসের বাগান? বেহেশত। এটা কি বিশ্বাস হয়? সবাই বলেন বিশ্বাস হয়? এই বিশ্বাস দুই প্রকার। কয় প্রকার? বিশ্বাসটা কয় প্রকার? কথাগুলো খুব খেয়াল করবেন। বিশ্বাস কয় প্রকার? হুজুর দুই প্রকার কি কি? এক প্রকার হলো ইদি মার্কা বিশ্বাস, আরেক প্রকার হলো সাহাবী মার্কা বিশ্বাস। ইহুদি মার্কা বিশ্বাস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনী ইসরাঈলকে ফেরাউনের পাঞ্জা থেকে হেফাজত করে বাহরে রুম পার করে দিয়া একটা জাতি ছিল আমালেকা। আমালেকা খোদাদ্রোহী একটা জাতি। তারা আল্লাহর সাথে দৃষ্টতা দেখায়। তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতে রাজি না। আল্লাহ ঘোষণা দিলেন, ও আমার নবী, বনী ইসরাঈলের নবী, ও আমার নবী মূসা কালিমুল্লাহ, আপনি যান, আপনি গিয়ে আমালেকার বিরুদ্ধে জিহাদ করেন, যুদ্ধ করেন, বিজয় আমি আল্লাহ দান করব। বিজয় দিবেন কে? কথাগুলো খুব খেয়াল করবেন। বিজয় দিবেন আল্লাহ। বনী ইসরাঈল এখনো জিহাদের ময়দানে যায় নাই, এখনো জিহাদের ময়দানে যায় নাই। বিজয় দিবেন কে? মাঠে নামার আগেই আল্লাহ বিজয়ের ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা মুমিন মুসলমান, তাদের জীবনে কখনো কোনোদিন বিফলতা নাই, তাদের সবটাই সফলতা। কদ আফলাহাল মুমিনুন, এটা কার কথা? মুমিন মুসলমান যখন আল্লাহর রাস্তায় তাদের পুরা জিন্দিগিটাই ব্যয় করে দিবে, তাদের মান সম্মান সব বিলীন করে দিবে, এতে করে কোনো মুমিন মুসলমান বিফল হবে না। তারা সফলতার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাদেরকে নিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? বনী ইসরাঈল জিহাদের ময়দানে যায় নাই, আগেই বিজয়ের মালা দান করবেন। ঘোষণা কার? এটা কি দুনিয়ার কোনো মানুষের ঘোষণা না আল্লাহর ঘোষণা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশি হয়ে গেলেন। আমার দিকে খেয়াল করুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ জিহাদের ঘোষণা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আবার বিজয়ের ঘোষণাও দিয়েছেন। বনী ইসরাঈলের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ও আমার জাতি বনী ইসরাঈল, চলো আমালেকার বিরুদ্ধে জিহাদ করব। ঘোষণা কার? এই কথা যখন বনী ইসরাঈলের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, সমস্ত বনী ইসরাঈল জাতিগুলো মাথা চুপ করে মাথা নিচের দিক দিয়া বসে আছে। বুঝার আর বাকি রইল না। আমার কথা খেয়াল করবেন। আমি কিন্তু বলতেছি ইহুদি মার্কা বিশ্বাস, ঠিক আছে? ইহুদি মার্কা বিশ্বাস। সবাই চুপ করে বসে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, তোমরা কি জিহাদের ময়দানে যাবে না? জিহাদের ময়দানে তোমরা যাবে না? কথা বলে না। আরে যাবে না? কথা বলে না। আল্লাহ তো ওয়াদা দিয়েছেন বিজয়ের মালা দান করবেন এবং জিহাদের ময়দানে যাওয়ার নির্দেশ দিয়েছেন, যাবে না কেন? কথা বলে না। তাহলে আল্লাহ যে বিজয় দান করবেন এই কথা কি তোমরা বিশ্বাস করো না? হ্যাঁ করি, বিশ্বাস করি। তবে যাবে না কেন? তারা কেন যাবে না এই কথাটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা যাবে না কেন? তাদের মরার ভয়, এর জন্য তারা জিহাদের ময়দানে যাবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে তাদেরকে বুঝালেন আল্লাহ বিজয় দান করবেন, বিজয়ের ঘোষণা দিয়েছেন।
এই কথা বিশ্বাস করে আবার জিহাদের ময়দানে যেতে রাজি না। সুতরাং আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা বিশ্বাস করে মাহফিল জান্নাতের বাগান, আসতে রাজি না। কথা বলা ঠিক কিনা? তাদের বিশ্বাস আর বনি ইসরায়েলের বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য। এখন তারা বলতে চায়, ও মুসা আপনি যান আর আল্লাহ যান, আপনি আর আল্লাহ এই দুইজনে গিয়ে জিহাদ করেন, দুইজনে যুদ্ধ করেন, যুদ্ধের পরে যখন বিজয় অর্জন করবেন তখন বিজয়ের সেই বিজয় মিছিল আমরা করব, মিষ্টি বিতরণ আমরা করব, মনকে মন মিষ্টি বিতরণ আমরা করব, কিন্তু জিহাদের ময়দানে যেতে। এই বাংলার জমিনে পয়গম্বরের সুন্নতকে অবজ্ঞা করা হয়, পয়গম্বরের খুলিকা আযীমের চরিত্রের মধ্যে আঘাত দেওয়া হয়, এরকম মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? এক জোড়া বলেন আছে না নাই? কিন্তু এক শ্রেণীর মুসলমান তারা ওই প্রতিবাদ করতে রাজি না, কিন্তু বিজয়ের মালা তারা পড়তে রাজি। কথা বলেন ঠিক কিনা? জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী আসলে মিষ্টি দোকানে সব শেষ হয়ে যায়, কিন্তু রাসূলের আদর্শ বাস্তবায়ন করার মধ্যে তাদের বিন্দু পরিমাণে তাদের অংশগ্রহণ দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? তাদের এই বিশ্বাস আর মহব্বত বনি ইসরায়েলের বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য। এটা হলো ইহুদি মার্কা বিশ্বাস, বুঝে আসছে? আর সাহাবী মার্কা বিশ্বাস কাকে বলে? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবেন, এটা কার নির্দেশে? আল্লাহর নির্দেশে যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবেন, এমন সময় মক্কার সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেছে। সমস্ত মক্কার কাফেরদের একটাই চিন্তা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ব্যাপারে কি করা যায়। এর আগে কত কত উপনৌকল, কত বাহানা যে পয়গম্বরকে দিছে আর কত কিছু যে করলো, আল্লাহ নবী বললেন সম্ভব না। আমি যে মিশন আর দায়িত্ব নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি, যতদিন পর্যন্ত এই মিশন আর দায়িত্ব পুরোপুরিভাবে আমি আদায় না করব, আমি আমার কাছ থেকে বিন্দু পরিমাণ এদিক সেদিক হব না। সুবহানাল্লাহ বলেন না? তারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানে আমাদের নবীকে বললো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি কি চাও? তুমি যদি চাও অগাধ ধন সম্পদ, তোমার পায়ের তলে আনতে রাজি আছি। তুমি যদি চাও ক্ষমতা, ক্ষমতা তোমাকে দিতে রাজি আছি। তুমি যদি চাও নেতৃত্ব, নেতৃত্ব তোমাকে দিতে রাজি আছি। তুমি যদি চাও সুন্দর নারী বিবাহ করবা, তাও আমরা আমাদের মেয়েকে তোমাকে বিবাহ দিব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলো তো সম্ভব, অসম্ভব আকাশের চাঁদ আর সূর্য যদি আমার হাতে এনে দাও, তথাপি আমি আমার কালিমার দাওয়াত থেকে বিন্দু পরিমাণ এদিক সেদিক হব না। কথা বলেন ঠিক কিনা? মক্কার সমস্ত কাফেররা দেখলো, আরে কোনো অবস্থাতেই পয়গম্বরকে এদিক সেদিক করা যায় না, কোনো লোভ আর লালসা দিয়ে তাকে কায়েদ করা যায় না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য তার মহামূল্যবান সম্পদ ইমানকে বিক্রি করে দেয়। কথা বলে বড় আফসোস আর পরিতাপের বিষয়, বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়া হয়, মাহফিলে উঠার আগে হাত পাও ভালো করে বাঁধে, বাঁধার পরে বলে হুজুর সাঁতার কাটেন। বুঝেন নাই কথা? হাত পাও বাইদা কি কয়? সাঁতার কাটেন। তার মানে হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না। আজকে যেই 95% মুসলমান, এই মুসলমানের দেশে হক কথা বলার এখন সুযোগ আর পরিবেশ নাই। কথা বলেন না কেন? সমস্ত কাফের ঐক্যবদ্ধ হয়ে গেল আব্দুল্লাহ বেটা মুহাম্মদের ব্যাপারে কি করা যায়। তারা গভীর রাত একটা বৈঠক বসলো রাত্রের বেলায়। এই বৈঠকের প্রধান হলো আবু জাহেল। নাম কি? সে প্রধান। সকল ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, গভীর রাত, সবাই বসছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ব্যাপারে কি করা যায়। এক একজনে এক এক পরামর্শ আর খেয়াল দেয়। কথা বুঝলেন আপনারা আমার? এক একজনে এক এক পরামর্শ আর খেয়াল দেয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ব্যাপারে কি করা যায়। একজনে ডাক দেয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বালুকাময় মরুর প্রান্তে উত্তপ্ত বালুর উপরে, বুকের উপরে পাথর চাপা দিয়া তাকে রেখে দাও। সূর্যের তাপ আর উত্তপ্ত বালুর উপর রেখে দেওয়ার পরে সুটকি হয়ে যাবে। আরেকজনে কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আজীবনের জন্য জেলখানা বন্দি করে দাও। আরেকজনে কয়, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তাকে সাগরে ভাসিয়ে দাও। যত কথাই বলে আবু জাহেল মাথা নাড়া দিয়ে কয়, একটাও ঠিক না। কয় কেন? কয় তাকে যদি বালুকাময় মরুর প্রান্তে রেখে দেয়, তার সাথী সঙ্গী আছে না নাই? এমন সাথী সঙ্গী তখন বিদ্যমান ছিল যে সাথী সঙ্গীরা তাদের জীবনের চাইতে মুহাম্মদকে বেশি ভালোবাসতো। কথা বলেন ঠিক কিনা?
আমাদের মধ্যে এরকম এখনো ইমানদার আছে, তারা তাদের নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে। কথা বলা ঠিক কিনা? আবু জাহেল মাথা নাড়া দেয়, না ঠিক না, এগুলো এভাবে হবে না। তাহলে কি করা লাগবে? কোনো কথা বলে না। এমন সময় ঘরের ফাঁক দিয়া দরজা খুলে একজন বয়বৃদ্ধ মানুষ লাঠি বর্দা বর্দা ভিতরে ঢুকছে। কেউ তাকে চিনে না, কেউ তাকে চিনে না। আবু জাহেল জিজ্ঞেস করে, কে? এক একজন জিজ্ঞেস করে, তোমার পরিচয় কি? বৃদ্ধ লোক ডাক দিয়া কয়, তোমরা আমারে চিনো না, আমি তোমাদেরকে চিনি। তুমি যেহেতু আমাদেরকে চিনো, তাহলে তোমার পরিচয়টা দাও। আমি হলাম মিস্টার ইবলিস, শায়েখে নজদি। কি বুঝলেন বয়ান থেকে? কি বুঝলেন? একদিক দিয়ে দুনিয়ার মানুষ সমস্ত শয়তানের শক্তি এক ঐক্যবদ্ধ, আরেক দিক দিয়ে ইবলিসের শক্তি, দুই শক্তি এক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ শয়তানের শক্তি আর ইবলিস শয়তানের শক্তি এক হয়ে গেছে। ইবলিস তাদের সাথে যোগ দিছে। বর্তমানেও ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, পয়গম্বরের বিরুদ্ধে সমস্ত বাতিল ফেরকা এক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সজাগ হতে হবে, এখন সোচ্চার হওয়া লাগবে। ইসলামের উপর এক একবার এক এক সময় এক এক রূপ দিয়ে আঘাত আসবে, তখন এটার মুসলমানদের মোকাবেলা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মিস্টার ইরদির ডাক দিয়ে কয়, তোমাদের যত পরামর্শ করলা একটাও সঠিক না। কয় কি? কয় এক কাজ করো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আবু জাহেল ডাক দিয়ে কয়, আপনার পরামর্শটাই ঠিক, কিন্তু কেমনে করব? কারণ তার যে সাথী সঙ্গী, তার মাঝে তার বক্তবিন্দু, অর্থাৎ তার সাহাবারা এরকম ইমানওয়ালা সাহাবী এত ভালোবাসে। কয় দাদা, তাদের জীবনকে কেটে টুকরো টুকরো করতে রাজি, কিন্তু মুহাম্মাদের গায়ে একটা ফুলের টোকা দিতেও তারা রাজি না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যদি তাকে এইভাবে আঘাত করি, প্রতিশোধ নেই, তাহলে তার সাথে সঙ্গীরা আমাদের উপর আক্রমণ করবে। ফেরাউনকে এক কাজ করো, তোমাদের এই মক্কা নগরীতে যত বংশ আছে, সমস্ত বংশের মধ্য থেকে 9 জন যুবকদেরকে একসাথে করো। 9 জন যুবকদেরকে একসাথে করো। কথাগুলো খেয়াল করবেন, সাহাবী মার্কা বিশ্বাস, মনে আছে তো? 9 জন যুবকদেরকে ঐক্যবদ্ধ করো। প্রত্যেক বংশ থেকে 2 জন 4 জন 5 জন যুবকদেরকে একসাথে করা হলো। ঘোষণা দেওয়া হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করা হবে। এবং আজকে রাত্রি মক্কার নওজোয়ান যুবক কাফেরদেরকে একত্রিত করা হলো, তাদের হাতে ঢাল আর তরবারি দেওয়া হলো। কুশমুক্ত তরবারি নিয়ে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে অবস্থান করছেন, ওই ঘরের চতুর্পাশে মক্কার নওজোয়ান কাফেররা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। পয়গম্বর ঘর থেকে বের হবেন তো দুনিয়া থেকে বিদায় করে দিবে। চতুর্পাশে কাফেররা বেষ্টন করে রাখছে পয়গম্বর ঘরের ভিতরে। কেউ জানে না, জানে কে? আরো জোরে বলেন, জানে কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওগো আমার সরকার, আমার নবী, আপনি তাকায় দেখুন, ঘরের চতুর্পাশে মক্কার নওজোয়ান কাফেররা দাঁড়িয়ে আছে, আপনাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওগো আমার বন্ধু, আপনি তাকিয়ে দেখুন, মক্কার সব কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেছে, এই রাত্রে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর নবীজি দরজাটা একটু ফাঁক করে দেখেন, মক্কার নওজোয়ান কাফেররা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। তাদের তরবারির শীর্ষের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, এখন আমি কি করব? আমার কি করণীয় আছে? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ওরে আমার বন্ধু, চিন্তার কোনো কারণ নাই, আপনি চিন্তা করবেন না। মক্কার কাফেররা কেন, গোটা পৃথিবীর সব কাফেররাও যদি ঐক্যবদ্ধ হয়ে আপনার ঘরের দরজার সামনে আপনাকে বিদায় করার জন্য চলে আসে, আপনাকে কিছুই করতে পারবে না, কারণ হেফাজতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বন্ধু, আমার চিন্তার কোনো কারণ নাই। ওরে সরকার, আপনি চিন্তা করবেন না, হেফাজত কে করবেন?
নিরাপদে ঘর থেকে বের হয়ে মদিনার দিকে চলে যাবেন, জিম্মাদার কার হাতে? সাহাবী মার্কা বিশ্বাস কাকে বলে মুসলমান? ইতিহাসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর যেই ঘরে ছিলেন ওই ঘরে আরেকজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তিকে বলা হয় আসাদুল্লাহ। যেই ব্যক্তিটা পয়গম্বরকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, তার নাম হল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী আলীকে ডাক দিয়া কয়, আলী ওঠো, আমি মক্কা থেকে মদিনার দিকে চলে যাব, আল্লাহর নির্দেশ। তবে আমি যেই জায়গায় ছিলাম এই জায়গায় তুমি থাকো, এই জায়গায় তুমি থাকো। হযরতে আলী ঘরের চতুর্পাশে বিভিন্ন ফাঁক দিয়ে দেখেন মক্কার নওজোয়ান সব কাফেররা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। টার্গেট হলো আল্লাহর নবীকে বিদায় করে দিবে। আল্লাহর নবী আলীর কানে কানে কথা বললেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনার দিকে চলে যাবেন। যেই জায়গার মধ্যে আল্লাহর নবী ছিলেন এখন ওই জায়গার মধ্যে চাদর মোড়া দিয়া হযরতে আলী শুয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়া কয়, গো আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু আমার চিন্তার কোনো কারণ নাই, আপনি চিন্তা করবেন না। আপনি জমিন থেকে এক মুষ্টি মাটি নেন, এক মুষ্টি মাটি নেন। কোরআনে পাকের সূরা ইয়াসিনের মধ্যে আছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আপনি আয়াতখানা পড়ুন, পরে মাটির মধ্যে ফু দেন, দম দেন। সরকার ঠিক তাই করলেন, মাটির মধ্যে ফু দিলেন। এখন কি করব আল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, এই মাটিগুলো আপনি খোলা আকাশের ময়দানে নিক্ষেপ করেন। কয় তারপরে কি হবে? আল্লাহ ডাক দিয়ে কয়, ওরে বন্ধু আমার বাকি দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ নবীজি ঠিক তাই করলেন, আয়াতখানা পড়লেন, পড়ার পরে মাটির মধ্যে ফু দিলেন। মাটির মধ্যে দম দিয়া খোলা আকাশের ময়দানে যখন ধুলাবালিগুলো নিক্ষেপ করলেন, এই ধুলাবালিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নওজোয়ান কাফেরদের চোখে আর মুখে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, বন্ধু ওরে সরকার, আপনি ঘরের দরজা খুলুন, বের হয়ে যান, যান, আপনি মক্কা থেকে মদিনার দিকে চলে যান। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুললেন, মক্কা থেকে মদিনার দিকে চলে যাইতেছেন। নওজোয়ান ওই কাফেরদের চোখে আর মুখের মধ্যে ধুলাবালি কে লাগাইলেন? এখন তাদের তরবারি আর ঢাল হাতে নাই, মাটির মধ্যে রেখে তারা চোখ পরিষ্কার করতেছে, চোখ পরিষ্কার করতেছে। এইভাবে লম্বা সময় হয়ে গেল। হঠাৎ করে চোখ পরিষ্কার করে দেখে ঘরের দরজা খোলা। আল্লাহর নবীজি চলে গেলেন মক্কা থেকে মদিনার দিকে, কিন্তু ঘরের দরজা খোলা থাকলেও ঘরের ভিতরে আরেকজন ব্যক্তি আছে, তার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মক্কার নওজোয়ান কাফিরদের ভিতরে আনন্দ, ঘরের ভিতরে পয়গম্বর আছে। না না না, ঘরের ভিতরে পয়গম্বর নাই, এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা পয়গম্বরকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, ঠিক কিনা? এবার মক্কার নওজোয়ান কাফেররা ঘরের ভিতরে প্রবেশ করল। প্রবেশ করে দেখে চাদর আবৃত একজন ব্যক্তি চাদর ধরে টানে টানে। সাহাবী মার্কা বিশ্বাসের কথাটাই আপনাদেরকে বলতেছিলাম। আরে মুসলমান, নিজের বিবেককে প্রশ্ন করেন, হযরত আলীর ভিতর কি মরার ভয় নাই? মক্কার শুধু শুধু কাফেররা চাদর টানতেছে। চাদর সরানো ছাড়াই তার তরবারি দিয়া খন্ড খন্ড করার কথা ছিল। আলীর ভিতরে মরার ভয় নাই। কেন ভয় নাই? কেন ভয় নাই? সাহাবী মার্কা বিশ্বাস। হযরতে আলী চাদরটা শক্ত করে ধরে রাখছেন। মক্কার নওজোয়ান কাফেররা চাদরটা টানে আর টানে, খুলতে পারে না। আচ্ছা, কেন ধরে রাখছেন?
হযরতে আলীর ভিতরে চিন্তা হলো, যতক্ষণ চাদরটা ধরে রাখবো তারা আমাকে দেখবে না, তারা টানাটানি করবি, তাদের সময়টা ব্যয় হবে, এই সময়ের ভিতরে আমার নবী অনেকটাই নিরাপদে চলে যাবে। অনেক লম্বা সময় টানাটানির একটা পর্যায়ে হযরতে আলী যখন চাদরটা তার হাত থেকে সরে গেল, মক্কার নওজোয়ান কাফেররা দেখলো ওই চাদরের ভিতরে পয়গম্বর নাই, পয়গম্বর নাই। এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিটা পয়গম্বরকে বেশি ভালোবাসে আর মোহাব্বত করে, হযরতে আলী জায়গার মধ্যে শোয়া। মক্কার নওজোয়ান কাফেররা ডাক দেয়, ওরে আলী, এই জায়গার মধ্যে তো পয়গম্বর থাকার কথা, তুমি কেন? পয়গম্বরে তথ্য দিলেন না। তারপরে গিয়ে আসে মদিনায় হযরতে আলী পয়গম্বরের সাথে সাহাবাদের সাথে সাক্ষাৎ করলেন। আমি সাহাবী মার্কা বিশ্বাসের কথাটাই বলতেছিলাম। সব সাহাবারা জিজ্ঞেস করলেন, ওরে আলী, মক্কার সব কাফেররা ঐক্যবদ্ধ হয়ে পয়গম্বরকে বিদায় করার জন্য ঘরের ভিতরে প্রবেশ করেছিল, ওই ঘরের ভিতরে পয়গম্বর চলে আসেন নাই, তুমি কেমনে থাকলা? ওরে আলী, তোমার ভিতরে কি মরার ভয় ছিল না? ওরে আলী, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা, এই চিন্তা কি তোমার ভিতরে নাই? আলী, ব্যাপারটা কি? তুমি কেমনে সেফ ছিলা? হযরত আলী ডাক দিয়ে কয়, আল্লাহর কসম খায়া কই, আল্লাহর কসম খায়া কই, আমার ভিতরে সামান্য পরিমাণও মৃত্যুর ভয় ছিল না। সুবহানাল্লাহ। মক্কার এই কাফের কেন, গোটা পৃথিবীর সব কাফেররাও যদি ঐক্যবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে ওই দিন তরবারি নিয়ে আসতো, কিছুই করতে পারতো না। কয় কেন? কয় নবী আমার কানে কানে ওই দিন একটা কথা বলে গেলেন, সেই কথাটা হলো এই। কয় আল্লাহর নবী আমার কানে বলেছেন, ওরে আলী, আমি মক্কা থেকে মদিনার দিকে চলে যাচ্ছি, মক্কায় যেই লোকেরা আমাকে পিটায়া আমাকে দূর দূর করে তারাই দিতেছে, তাদের আমানত আমার কাছে আছে, তাদেরটা যারটা তার কাছে দিবা, দেওয়ার পরে তুমি আমার সাথে মদিনায় সাক্ষাৎ করবা। সুবহানাল্লাহ। এই যে সাক্ষাতের কথা বলেছেন, এই সাক্ষাতের দ্বারা আমি বুঝেছি মক্কার কাফের আমাকে কিছুই করতে পারবে না, আমি জীবিত থাকবো। পয়গম্বর আমাকে ডাইরেক্ট না ইনডাইরেক্ট জীবিত থাকার আলামত সংকেত দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো সাহাবী মার্কা বিশ্বাস। কাফেররা নবীকে বিদায় করার জন্য ঘরের ভিতরে চলে আসলো, নবী ডাইরেক্ট বলেন নাই। তাহলে বোঝা গেল এত কাফের ভিতরেও হযরতে আলী এই একইনার বিশ্বাস হয়ে গেছে, সব কাফের থাকলেও আমার কিছু হবে না, কারণ নবী আমাকে জীবিত থাকার ইঙ্গিত দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনের চাইতে নবীকে বেশি বিশ্বাস করত। কথা বলেন ঠিক কিনা? সেই নবী বলেছেন এটা জান্নাতের বাগান। কিসের বাগান? আমি আপনাদের খেদমতে কোরআনে পাকের সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মারার, আমল করার তৌফিক দান করে, সবাই আমিন। আল্লাহ পাক সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতের মধ্যে এই বান্দাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের ঘোষণা দিয়েছেন? জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। জান্নাত দিবেন কে? আর জোরবান জান্নাত কে দিবেন? আল্লাহ জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। দুনিয়াতে একটা মানুষ 1000 কোটি টাকার মালিক, অনেক সম্পদের মালিক, ক্ষমতার মালিক, প্রভাব প্রবৃত্তির মালিক, কিন্তু মৃত্যুর পরে জান্নাত পায় নাই। সে যত বড়ই টাকা ধনী হোক না কেন, যত ক্ষমতায় হোক না কেন, তার চাইতে পুরা কপাল পৃথিবীর জমিনে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আরেকজন ব্যক্তি দুনিয়ার জমিনে কোন রকমের সাদা মাঠা জীবন যাপন করে গেলেন, মৃত্যুর পর আল্লাহর জান্নাত পেয়ে গেছে। তার মতো সফল কাম ব্যক্তি পৃথিবীর জমিনে আরেকটাও নাই। কথা বলেন ঠিক কি? এর জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে জান্নাত কামাই করার জন্য পাঠাইছেন।
জাহান্নামে যাওয়ার জন্য না, জান্নাতে যাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ডাক দিয়ে কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাত। আল্লাহ ডাক দিয়ে কয় আমি তোমাদেরকে জান্নাত দিব। তবে আল্লাহ জান্নাত দিবেন ঘোষণা দিয়েছেন কে? এটা দুনিয়ার কোন মানুষের ঘোষণা না, আল্লাহর ঘোষণা। আল্লাহ শুধু ঘোষণাই দেন নাই, জান্নাত দেওয়ার ওয়াদাও করেছেন। ঠিক কিনা বলেন? ওয়াদাল্লাহি হক। আল্লাহর ওয়াদা একেবারে পারফেক্ট, সঠিক, সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াদাটা যেরকম সত্য, আল্লাহর আইনটা এরকম সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়াদা দিলেন, বান্দারে আমি তোমাদেরকে জান্নাত দেব। জানো কোন জান্নাত? কোন জান্নাত আমি তোমাদেরকে দিব জানো? আল্লাহ রাসূল ডাক দেয়া কয় মাউদা ওয়া সিবরিং ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী ডাক দেয়া কয় গোটা পৃথিবী বিক্রি করলে যা মূল্য হবে, গোটা পৃথিবী বিক্রি করলে যা মূল্য হবে, জান্নাতের আধাত মূল্য পরিমাণও টাকা হবে না। এত দামি একটা জান্নাত কে দিবেন? আরে জোরে বলেন কে দিবেন? আল্লাহ পাক ডাক দিয়ে কয় বান্দারে আমার শুনো, আমি তোমাদেরকে জান্নাত দিব। তবে আল্লাহ শর্ত দিয়েছেন, শর্ত দুইটা। শর্ত কয়টা? দুইটা শর্ত দিয়েছেন। দুইটা শর্ত যে মানবে, পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহ ডাক দিয়ে আমি তাকে জান্নাত দিব। এক নাম্বার শর্ত শোনেন। এক নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু। ঈমান আনা লাগবে কার উপরে? আর জোরবান কার উপরে? ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করা লাগবে। ঠিক কিনা বলেন? এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার আমল। ঈমান আর আমল যে ব্যক্তি দুনিয়া থেকে করে যাবে, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। বান্দা তোমাকে আমি জান্নাত দিব। শর্ত মাত্র দিয়েছেন কয়টা শর্ত? দুইটা শর্ত। অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, অনেক বেশি হয়ে গেছে। আর এমন একটা জান্নাত দিবেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান ফা ইন্না লাকা মিথলাদ দুনিয়া ওয়া আসরা আমসালিহা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন যার ভিতরে সামান্য যাররা পরিমাণ ঈমান ছিল, আল্লাহ তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন হাদিসটার উপরে। সবচাইতে কম দামি জান্নাত, সবচাইতে ছোট জান্নাত, সবচাইতে নিচু মানের জান্নাত, তাও এই দুনিয়ার কয় দুনিয়া? একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, দুইটা রাস্তা হবে, ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। বিভিন্ন জনের লোকেরা জাহান্নামীরা বিভিন্ন মেয়াদে জাহান্নামে থাকবে। আল্লাহ একদিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা যাও, জাহান্নামে যাও। জাহান্নামে গিয়ে দেখো এরকম জাহান্নামে আছে কিনা, যাদের ভিতরে মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান, যাদের ভিতরে ঈমান আছে সামান্য ঈমান, এরকম ঈমানওয়ালা ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। কেন জানো? শুনো, আমি আল্লাহ তাআলা চিরতরে জান্নাতের দরজা বন্ধ করে দিব, চিরতরে জাহান্নামের দরজা বন্ধ করে দিব। এর জন্য জাহান্নামের ভিতরে কোনো ঈমানওয়ালা জাহান্নামী থাকবে এটা হয় না। বের করে দাও, বের করে দাও। জাহান্নামের ফেরেশতারা বড় খুশি হয়ে যাবে। জাহান্নামের কত দাম হবে একটু চিন্তা করেন। এবার জাহান্নামী ফেরেশতারা যাবে, গিয়ে দেখবে কারো ভিতরে ঈমানওয়ালা জাহান্নামে আছে কিনা। তাদেরকে বের করে করে উদখুলুল জান্নাহ, যাও আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবেন, তাদেরকে জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। এইভাবে সব জাহান্নামী যাদের ভিতরে ঈমান ছিল তাদেরকে বের করে করে জান্নাতে ঢুকাই দিবেন। এবার ফেরেশতারা এসে বলবে, আল্লাহ সকল জাহান্নামী যাদের ভিতরে ঈমান ছিল, ঈমানওয়ালা ব্যক্তিদেরকে জান্নাতে ঢুকাই দিছি। আল্লাহ বলবেন আরেকবার যাও। ওরে ফেরেশতা আরেকবার যাও, গিয়ে দেখো ঈমানওয়ালা কোনো জাহান্নামে আছে কিনা, সামান্য ঈমানওয়ালা, সামান্য ঈমানওয়ালা।
এবার ফেরেশতা আরেকবার যাবে, গিয়ে দেখবে এরকম আছে কিনা, নাই নাই, আল্লাহর কাছে চলে আসবে। 3 বার যাবে। কয়বার যাবে? 3 বার যখন যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে তোমরা চলে যাও, তোমাদের লিডার মালিককে ডাক দাও, মালিক ফেরেশতাকে ডাক দাও। এবার যখন মালিক ফেরেশতা আসবে, আসার পরে ডাক দিয়ে বলবে আল্লাহ, ওরে মালিক যাও জাহান্নামে যাও, জাহান্নামে গিয়ে দেখো এরকম জাহান্নামে আছে কিনা, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান। ওই জাহান্নামীদেরকে বের করে করে জান্নাতে ঢুকাই দাও। কেন? কয় আমি চিরতরে জান্নাতের আর জাহান্নামের দরজা বন্ধ করে দিব। মালিক ফেরেশতা জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে আসছে মালিক ফেরেশতা জাহান্নামকে এত চিনে, এত জানে, মা সন্তানকে যেরকম চিনে, মালিক ফেরেশতা জাহান্নামকে এরকম চিনে। মা সন্তানকে কেমন চিনে? মা সন্তানকে কেমন চিনে? সন্তান সে তাকে ততটুকু চিনতে পারে না, মা সন্তানকে যতটুকু চিনে, ঠিক কিনা? ওই সন্তান তোমার মাথার তালুতে কি আছে তুমি জানো না? জানে মা। তোমার পিঠে কি আছে তুমি জানো না? তোমার মা জানে, ঠিক কিনা? ঠিক মালিক ফেরেশতা জাহান্নামকে এরকম চিনে, এরকম জানে। মালিক ফেরেশতা পুরো জাহান্নামটা তন্ন করে খুঁজবে, কোথাও পাবে না। ইমানওয়ালা, সামান্য ইমানওয়ালা কোনো বান্দাকে পাওয়া যাবে না। আল্লাহর কাছে চলে আসবে, গো আল্লাহ নাই, আমার আগের ভাইরা যেটা বলেছেন এটাই সঠিক। আল্লাহ ডাক দিয়ে বলবেন ওরে মালিক ঠিক তাই কিনা? কয় হ্যাঁ। এবার আল্লাহ ডাক দিয়ে বলে ওরে মালিক তুমি তোমার কানটা জাহান্নামের দিকে লাগাও, তোমার কানটা জাহান্নামের দিকে লাগায় দেখো কোনো আওয়াজ শোনা যায় কিনা, জাহান্নাম থেকে কোনো আওয়াজ আসে কিনা। মালিক ফেরেশতা যখন কানটা জাহান্নামের দিকে লাগাবে, তখন জাহান্নাম থেকে একটা আওয়াজ আসবে, সুবহু কুদ্দুসুম রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুনা, রব্বুনা আমার মালিক, ওগো আমার মালিক, মালিক মালিক বলে ডাক আসবে। মালিক ফেরেশতা ডাক দিয়ে কবে, ওগো আল্লাহ জাহান্নামের ভিতরে কোনো ঈমানওয়ালা জাহান্নামীকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু জাহান্নাম থেকে রব্বুনা রব্বুনা রব্বুনা, আল্লাহু আকবার বলেন, জাহান্নাম থেকে রব্বুনা আমার মালিক, ওগো আমার মালিক, আমার মালিক, রব্বুনা রব্বুনা বলে ডাক শোনা যায়। আল্লাহ এটা কোত্থেকে শোনা যায়? পুরো জাহান্নামটা আমি চিনি জানি, কিন্তু এই লোকটাকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ ডাক দিয়ে কয় নিশ্চয় এই লোকটা ঈমানওয়ালা হবে, ঈমানওয়ালা না হলে আমি আল্লাহকে রব্বুনা রব্বুনা বলে ডাকতো না, ঠিক কিনা বলে? এবার মালিক ফেরেশতা ওই আওয়াজকে ফলো করে করে জাহান্নামের অতল গভীরের দিকে যাবে, গিয়ে কোনো মানুষ দেখতে পাবেন না, শুধু আওয়াজ শোনা যায়, রব্বুনা রব্বুনা আমার রব, আমার মালিক, আমার মালিক। শুধু আওয়াজ শোনা যায় আমার আল্লাহ। এইভাবে যখন ডাক শোনা যায়, মালিক ফেরেশতা ওই আওয়াজকে ফলো করে ওই জায়গার মধ্যে যাবেন, মানুষ দেখে পান না। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, কে কোত্থেকে আওয়াজ শোনা যায়? কে তুমি? কোত্থেকে আওয়াজ শোনা যায়? কে কই কোন জায়গায় আছে? বের হওয়ার মতো কোনো শক্তি ওই বান্দার ভিতরে নাই, শুধু ভিতর থেকে আওয়াজ আসতেছে, রব্বুনা আমার রব, ও আমার মালিক আওয়াজ আসতেছে। এবার মালিক ফেরেশতা ওই জায়গার মধ্যে গিয়ে দেখবে হাজারো কোটি কোটি কীট পতঙ্গ, জাহান্নামের কীট পতঙ্গ ঘেরা, দাউ দাউ করে আগুন জ্বলতে জ্বলতে ওই ভিতরে একটা মানুষ দেখা যায়। এই মানুষটার ভিতরে কোনো মানুষের চেহারা নাই, জাহান্নামের আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, মানুষের কোনো সুরত নাই, মানুষের চেহারা দেখা যায় না, একেবারে পুরা শরীরটা আগুনে পুড়ে একেবারে কঙ্কার মতো হয়ে গেছে, অঙ্গার হয়ে গেছে। এই অঙ্গার থেকে আওয়াজ আসতেছে, রব্বুনা ও আমার মালিক, আমার মালিক আওয়াজ আসতেছে।
মালিক ফেরেশতা হাজারো কোটি কোটি আবরণ সরায়া ওই ওই কয়লা বিশিষ্ট দেহটাকে উঠায়া বলবেন, উদখুলুল জান্নাহ, যাও, আমার আল্লাহ তোমাকে মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী বলে, ইন্নী লা আরিফু মান ইয়াদখুলুল জান্নাতা আখিরা, সবার পরে যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে এই সেই ব্যক্তি, আমি তাকে চিনি। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটার ভিতরে শরীরের মধ্যে কোনো শক্তি নাই, সে জাহান্নাম থেকে কোন রকম হামাগুড়ি দিয়ে উঠার পরে জান্নাতের দরজার সামনে যখন যাবে, তখন জান্নাতের দরজার সামনে জান্নাতের ভিতরে গিয়ে ঢুকবে। ঢুকার পরে জান্নাতের ফেরেশতারা হাত বাঁধবে, তাকে জান্নাতে যেতে দিবে না। না না না, এই চেহারা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এটা জান্নাতি চেহারা না, এটা পাল্টায় আসা লাগবে। এটা জান্নাতি চেহারা না, তোমার শরীরটা জাহান্নামের আগুনে পুরো সারখার হয়ে গেছে, এই জাহান্নামী চেহারা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, চেহারাটা পাল্টায় আসা লাগবে। এই ব্যক্তিটা তার সমস্ত শরীরের শক্তি দিয়া ডাক দিয়া বলবে, আমার আল্লাহ আমাকে জান্নাত দিতে চায়, তুমি কেন বাধা দাও? জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আপনি এটা চেঞ্জ করে আসেন, এটা জান্নাতের চেহারা না। ওরে যুবক যারা এখানে আসো, আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের বিবেকের মধ্যে প্রশ্ন রাখতে চাই, তোমার 3.5 হাত যে বডির মধ্যে যে পোশাকটা আছে, এটা নবীর আদর্শের মধ্যে পড়ে না। তোমার মুখের নিচে, থুতনির নিচে একটু দেখো, দেখো, এটা জান্নাতের মানুষের আলামত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিজের বিবেককে তুমি একটু প্রশ্ন করে দেখো। হাসরের ময়দানে পয়গম্বরের সামনে যখন যাবে, পয়গম্বরের বরকতময় হাত দিয়ে যখন তুমি হাউজে কাউসারে পানি পান করতে যাইবা, পয়গম্বর তোমার দিকে তাকায় দেখবে, পয়গম্বরের সুন্নত তোমার মাঝে নাই, এটা তো জান্নাতি চেহারা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার কি করা লাগবে? কয় ডান দিকে তাকায় দেখেন, আবে হায়াত না হারুল হায়াত, কয় এটার মধ্যে ডুব দেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কয় এটার মধ্যে ডুব দাও। কয় ডুব দিলে কি হবে? কয় আল্লাহ তোমার চেহারাটাই পাল্টাই দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কোন রকমের হামাগুড়ি দিয়ে নিতম্বর উপর বর দিয়া যখন ওই আবে হায়াতের মধ্যে ডুব দিবে, উঠার সাথে সাথে নওজোয়ান টকবকে যুবক হয়ে যাবে। এবার ফেরেশতারা বলে, ওয়েলকাম, ভিতরে প্রবেশ করেন। এটা হলো সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। এরপর আর কেউ জান্নাতে, এটা বুঝছেন তো এতটুকু, এরপরে কেউ জান্নাতে যাবে না। এবার ব্যক্তিরা যখন জান্নাতে ঢুকবে, ঢুকার পরে গিয়া দেখবে তার আগে যত মানুষ সবাই জান্নাতে চলে গেছে, জান্নাতে আর জায়গা নাই, পুরা জান্নাতটাই ভরা, পুরা জান্নাতটাই ফুল, কোথাও কোনো জায়গা নাই, কোথাও কোনো জায়গা নাই। লোকটা জান্নাত থেকে ফিরে আসবে, যেহেতু আর জায়গা নাই, সব জায়গা বুকিং হয়ে গেছে। আল্লাহর কাছে এসে বলবে, ওগো আল্লাহ, জান্নাত দিলে একটু জায়গা দিলে না, একটু জায়গা চাই গো আল্লাহ। আল্লাহ কয়, ওরে আমার বান্দা, আমি জান্নাত দিছি, জাগো, যাও গিয়ে দেখো জায়গা আছে। আবার যাবে, নাই, পায় না, এবার চলে আসবে। এইভাবে 3 বার আসা যাওয়া করবে। আল্লাহ জিজ্ঞেস করেন, ওরে বান্দা আমার, বয়ানটা খেয়াল করবেন, ওরে বান্দা আমার, জান্নাত দিছি, জায়গাও দিছি, আছে, গিয়া দেখো। কয় নাই। কই আল্লাহ, পাইলাম না। আল্লাহ ডাক দিয়া কয়, তোমার কতটুকু জায়গা লাগবে বলো, কতটুকু জায়গা লাগবে? ওই ব্যক্তিরা ডাক দিয়া বলবো, গো আল্লাহ, আমার মতো না খান্দা গুনাহগার পাপিষ্ঠকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিছো, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি জান্নাতে বেশি জায়গা লাগবে না, সামান্য জায়গা হলেই চলবে, সামান্য জায়গা হলেই চলবে, কোন রকমের আমার গাট্টিটা নিয়ে থাকতে পারলেই চলবে। আল্লাহ ডাক দিয়ে কয়, না রে বান্দা, না, সামান্য জায়গা আমি তোকে দিব না। যেই জান্নাত আমি তোর জন্য বানাইছিলাম, এই জান্নাত ভুলে গিয়া তুই দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের তামান্না তোর ভিতরে ছিল না, জান্নাতের কাজ তুই করিস না। ওরে বান্দা, যেই দুনিয়া করতে করতে তোর জিন্দেগিটা বরবাদ করে দিছস,
যে দুনিয়া করতে করতে তুই তোর জিন্দেগিটাই বরবাদ করে দিলি, কিন্তু ওই দুনিয়া তুই পাস নাই রে বান্দা, ওই দুনিয়া তুই পাস নাই। কারণ তোর মরার সময় তোর সাদা কাফনের কাপড়ের মধ্যে একটা টাকাও যায় নাই। কথা বলেন ঠিক কিনা? পকেটবিহীন একটা জামা গায়ে দিয়ে তুই কবর জিন্দেগিতে আসছস। ওই দুনিয়া করতে করতে তোর জীবনটাই শেষ। আমি আল্লাহ ওই একটা দুনিয়া না, দুইটা দুনিয়া না, ফাইন্না লাকা মিথলাদ দুনিয়া ওয়া আসরা আমসালিহা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, ওরে বান্দা, যে দুনিয়া করতে করতে তুই জান্নাতে যাইতে পারস না, আমি আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতে আমি তোকে জমি দিয়া দিলাম। এই দুনিয়ার কয় দুনিয়া? আর জোরে বলেন কয় দুনিয়া? এটা হলো সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে নিম্নমানের জান্নাত। তাও এই দুনিয়ার কয় দুনিয়া? এখন আমার বড় প্রশ্ন হলো, এই গোটা দুনিয়াটা ঘুরছে কে? কয়জনে ঘুরছে? গোটা দুনিয়া লাগবে না, আমাদের 56,000 বর্গ কিলোমিটার বাংলাদেশ পুরোটা কয়জনে ঘুরছে? যারা ভূগোলবিদ তাদের তত্ত্ব হলো গোটা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। ঠিক না? 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। 1 ভাগ মাটি, তার মধ্যে আমাদের একটা ছোট্ট বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটার। 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে ঢাকা শহর আছে না নাই? ঢাকা শহরের গুলশান বনানী আছে না নাই? আপনি সারা জীবনের কামাই দিয়া গুলশানের 1 বিঘা সম্পত্তি কিনার টাকা হয়েছে নি আপনার? ভালো করে বলবেন, সারা জিন্দেগির কামাই দিয়া গুলশান বনানীর 1 বিঘা সম্পত্তি কিনার টাকা হয় নাই? তাহলে সারা জীবন কি করলেন? আল্লাহ পাক ডাক দিয়ে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে কয়, ওরে বান্দা, সারা জিন্দেগিতে 2টা মাত্র কাজ করবা। কয়টা কাজ? 2টা কাজ করবা। ওয়াদাল্লাহি হক, আমি ওয়াদা দিলাম 2টা কাজ করলে আমি আল্লাহ পাক তার চেয়ে বড় জান্নাত দিব। কথা বলেন ঠিক কিনা? 56,000 বর্গ কিলোমিটার একটা বাংলাদেশ। এই বাংলাদেশের গুলশান বনানীর 2% জমি কিনার টাকা আপনার পকেটে সারা জীবনে কামাই হয় না। আল্লাহ কয়, তোমার জিন্দেগিতে 2টা শর্ত পুরা করবা। বাংলাদেশ না, পৃথিবী না, এই পৃথিবীর 10 দুনিয়ার চাইতে ডাবল জান্নাত কে দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বের মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না। ঠিক না? 56,000 বর্গ কিলোমিটার একটা বাংলাদেশ। এটা বিশ্বের মানচিত্রের মধ্যে অনেক সময় ছোট থাকার কারণে বাংলাদেশটা লেখার জায়গাও খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশ পাওয়ার আগে ভারত খোঁজা লাগে। কথা বলেন না কেন? ভারত যদি পাওয়া যায় তাহলে তার আশেপাশে বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা আছে। মানচিত্র ছোট থাকার কারণে বাংলাদেশও পাওয়া যায় না। তাহলে ইউরোপ কত বড়, আমেরিকা কত বড়, গোটা পৃথিবী কত বড়। সুবহানাল্লাহ। এরকম একটা দুনিয়া না, কমসে কম 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত কে দিবে? তাহলে আল্লাহ পাক শর্ত কয়টা দিবেন? এটা দুনিয়ার কোন মানুষের ওয়াদা না, এটা কোন মানুষের ঘোষণা না। ঘোষণাটা কার? আল্লাহ ডাক দিয়ে কয়, ওরে বান্দা শুনো, পুরো 2টাই মানা লাগবে। ঠিক না? 2টার একটা মানবা, সরাসরি জান্নাতে যেতে পারবে না। 1.5টা মানবা, জান্নাতে যাওয়া যাবে না। পরে 2টা মানলেও জান্নাতে যাওয়া যাবে না। 2টাই মানা লাগবে। ঠিক কিনা বলে? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে পুরা 2টা মানার মানুষ খুঁজেই পাওয়া যায় না। ওয়াদাটা কার? আল্লাহর ওয়াদা যেমন সত্য, আল্লাহর আইনটা এরকম সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন আল্লাহর নড়চড় করেন না, ওয়াদাটাও এদিক সেদিক করেন না। কেমন ধরেন, এশারে ফরজ কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? এশারে ফরজ কয় রাকাত? এখন মিডিয়াম ঠান্ডা আছে, আপনি যদি বলেন 6 রাকাত পড়ি হবে, এটা কার আইন? আরো জোর কার আইন? নামাজ পড়তে গেলে ওযু লাগে কিনা? ওযুর ফরজ কয়টা? সবাই বলেন, ওযুর ফরজ কয়টা?
কেউ যদি 4টা অঙ্গের যে কোনো একটা অঙ্গের যদি এক চুল পরিমাণ ধৌত না করে তার ওযু হবে, এ ওযু দিয়ে নামাজ হবে। আল্লাহ পাক এটাও বলেন ওযুর ফরজ 4টা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এটা কার কথা? ওযুর ফরজ 4টা, কেউ যদি 3টা মানে তার ওযু হবে, এ ওযু দিয়ে নামাজ হবে। এটা কার আইন? আর ওযু বলে কার আইন? আল্লাহর আইনটা যেরকম শক্ত, ওয়াদাটা এরকম শক্ত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ ওয়াদা দেয়, ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাফা করে কিনা? আপনার দিকে আছে কিনা? আমাদের দিকে অনেক। নির্বাচন আসলে কত ওয়াদা দেয়, তার ধারে কাছেও নাই। কথা বলেন না কেন? এরকম ওয়াদা বরখেলাফকারী লোক আছে না নাই? আল্লাহর আইন, আল্লাহর ওয়াদার মধ্যে আল্লাহ বিন্দু পরিমাণ এদিক সেদিক করেন না। আল্লাহকে আমি ওয়াদা দিলাম, এটা কার ওয়াদা? দুনিয়ার মানুষ ওয়াদা বরখেলাফ করে, আল্লাহ করবেন না। আল্লাহকে আমি তোমারে জান্নাত দিব, শর্ত 2টা। 1 নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার বলে ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনা লাগবে কার উপরে? অন্য আয়াতের মধ্যে বলেন, অন্য আয়াতের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। সূরা বুরুজের 11 নম্বর আয়াতের মধ্যে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনা লাগবে কার উপরে? এটার ব্যাখ্যাটা আল্লাহ বুঝেন। ঈমান আর আমল নিয়ে অনেক লম্বা সময় কথা বলার সুযোগ নাই, শুধু ঈমানের কথাটাই বলতেছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। আমরা যারা বসা ঈমানদার কিনা? এখানে যারা বসা কেউ কি কাফের মুশরিক আছেননি? সবাই ঈমানদার। ধরে নেন আল্লাহ আমাদেরকে বলতেছেন, ধরে নেন আল্লাহ আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় হে ঈমানদারগণ, আমি আল্লাহর উপর ঈমান আনো। ঈমানদারদেরকে ঈমান আনার কথা কে বলছেন? এতে করে কি বোঝা গেল? বোঝা গেল এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই, ঠিক না? যেমনি ঈমান আনার দরকার আমরা এমনি ঈমান আনতে চাই। কথা বলেন ঠিক কিনা? যেইভাবে ঈমান আনলে আমার আপনার ঈমান ঠিক থাকে, আমরা এইভাবে ঈমান আনতে চাই। কে কে রাজি হাত তুলে দেখা? নারে তাকবীর, নারে তাকবীর। ঈমান আনার কথা কে বলেছেন? ঈমানদারদেরকে ডাক দিয়ে কে ডাক দিয়েছেন? আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। এতে করে কি বোঝা যায়? একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আপনার সন্তানকে আপনি হাই স্কুলে ভর্তি করলেন, ক্লাস 8 বা 9, 6 মাস ক্লাস করার পরে হেডমাস্টার ডাক দিয়ে কয় ওরে আব্দুল্লাহ, তোমার বাবারে কয় তোমার ভর্তি করার জন্য। কথা বুঝেন? ওরে আব্দুল্লাহ, তোমার বাবারে কয় তোমার ভর্তি করার জন্য। এখন আব্দুল্লাহ চিন্তা করে 6 মাস আগে আমার বাবা ভর্তি করে দিয়ে গেছে, এখন আবার হেডমাস্টার কেন কয় ভর্তি করার জন্য? ছেলেটা যদি গয়কার গা দয়কার দা হয় তাহলে চিন্তা করবে এটা আবার কেমন কথা। আর যদি জ্ঞানবান হয়, বুঝবান হয়, তাহলে সে চিন্তা করবে আমার ভর্তির প্রক্রিয়ায় কোথাও না কোথাও ভুল হয়েছে, ঠিক না? ছেলে বাড়িতে দৌড়ায় গেল, ওরে বাবা হেডমাস্টার কইছে ভর্তি হওয়ার জন্য। বাবা রাগ করে কয় 6 মাস আগে টাকা দিছি 2000 টাকা দিয়ে ভর্তি করলাম, আবার ভর্তির কথা কয়। হেডমাস্টারের কাছে গিয়ে রাগারাগি করে। আমি বলতে চাই বাবা যদি জ্ঞানী হয় তাহলে হেডমাস্টারের কথাটা তার চিন্তা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব মানুষ জ্ঞান রাখে, বুঝ রাখে, তাহলে আল্লাহ কেন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ? ঈমানদারদেরকে ঈমান আনার কথা বললেন, তার মানে ঈমান আনার কোন না কোন জায়গার মধ্যে ভেজাল আছে, ঠিক কি না? ভেজাল না থাকলে আল্লাহ বলতে না ঈমানদারগণ ঈমান আনো। এখন যেই জায়গার মধ্যে ভেজাল, ওই ভেজাল দূর করতে চাই কিনা? কার পয়সাও দাম নাই।
আপনার ঈমান যদি ঠিক থাকে, ঈমান যদি সঠিক থাকে, আমল করার সময় যদি না পান, ঈমানের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জান্নাতটা কে দিবেন? এই কথা বিস্তারিত বলার সময় আমার হাতে নাই। কখনো কখনো ঈমান ঠিক থাকলে আমল না থাকলেও জান্নাতে যাওয়া যায়, ঠিক কিনা? ধরে নেন একজন ব্যক্তি আজকে মাগরিবের পরে ঈমান আনছে, কাফের ঈমান আনলো, মুসলমান হয়েছে, রাত 12টার সময় মারা গেছে। মাগরিবের পরে ঈমান আনলো, 12টার পরে মারা গেল। তার জীবনে কয়েকটা নামাজের হিসাব দেওয়া লাগবে। হ্যাঁ, মাগরিবের পরে ঈমান আনছে, রাত 12টার সময় মারা গেছে, এক ওয়াক্ত নামাজের হিসাব, ঠিক কিনা? এখন সে এক উক্ত ঈমান আমারাই তো পরে পড়ছে, কিন্তু নেক আমলের সময় পাই নাই। আল্লাহর নবী বলে এই লোকটা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? তার ঈমান ঠিক। যেহেতু সে নেক আমলের সময়, তাহলে ঈমান ঠিক করা লাগবে। ঈমান ঠিক করার যত প্রক্রিয়াগুলো আছেন ওইগুলো সহি করতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ ডাক দেয়া কয় ঈমানদাররা ঈমান আনো। তার মানে ঈমানের মধ্যে আমরা যে ঈমান আনলাম বেজাল আছে, এই বেজালগুলো ঠিক করা লাগবে। এই কথার 4টা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? এই কথার কয়টা ব্যাখ্যা? এই 4টা আমার মনে হয় বলা যাবে না, তবে 1 নাম্বারটা আজকে বলি। 4টা ব্যাখ্যা আজকে মনে রাখবেন। 4টা ব্যাখ্যা ঈমান আনাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহর 4টা ব্যাখ্যা। তার মধ্যে 1 নাম্বার ব্যাখ্যা আল্লাহর অস্তিত্ব মানা, ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আর জোর আছে না নাই? আল্লাহর অস্তিত্ব মানা। 2 নাম্বার আল্লাহর হুকুম মানা। 3 নাম্বার আল্লাহর আইন মানা, ঠিক কিনা? 4 নাম্বার আল্লাহর গুণাবলী মানা। আমাদের আল্লাহর গুণ আছে না নাই? আইনগুলো কার? 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কার হুকুম? এই 4টার সমষ্টি হলো ঈমানওয়ালা, ঠিক কিনা বলে? 1 নাম্বার আল্লাহর অস্তিত্ব মানা। আল্লাহ আছে না নাই? এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমাদের দেশে এমন মানুষ আছে যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করতে চায় না। তাদেরকে কি বলে? তাদেরকে নাস্তিক বলে। কি বলে? পৃথিবীতে প্রথমত মানুষ 2 প্রকার। কয় প্রকার? খেয়াল করবেন, পৃথিবীতে প্রথমত মানুষ কয় প্রকার? একটা হলো আস্তিক, আরেকটা হলো নাস্তিক। আস্তিক আর নাস্তিক, এই বয়ানগুলো খেয়াল করবেন। প্রথমত কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আস্তিক, আরেকটা হলো কি? নাস্তিক। আস্তিকদের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। এক নাম্বার হলো যারা একত্ববাদ। 1 নাম্বার কি? একত্ববাদ, যারা আল্লাহকে জানে এবং মানে, যেমন আমরা, ঠিক কিনা বলেন? 1 নাম্বার হলো একত্ববাদ। 2 নাম্বার দ্বিত্ববাদ, যারা আল্লাহর সাথে অন্য কেউকে জানে এবং মানে। বুঝেন নাই কথা? আমি বিস্তারিত বলতে পারবো না, তবে আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছি। একত্ববাদ, দ্বিত্ববাদ, তৃতীয়বাদ, বহুত্ববাদ। কয়বাদ হলো? আরেকটা হলো নাস্তিক্যবাদ। তাইলে কয়বাদ হলো? পৃথিবীর জমিনে প্রথমত 2 বাদ, একত্ববাদ, একটা হলো আস্তিক আর নাস্তিক। আস্তিক তার মধ্যে 4 প্রকার। 4 প্রকারে 1 প্রকার হলো একত্ববাদ, 2 নাম্বার দ্বিত্ববাদ, 3 নাম্বার তৃতীয়বাদ, 4 নাম্বার বহুত্ববাদ। একত্ববাদ কাকে বলে? একত্ববাদ বলা হয় তাদেরকে যারা আল্লাহকে এক জানে এবং মানে, তাদেরকে একত্ববাদ বলে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ আছে না নাই? আমরা জানি কিনা? আমরা মানি কাকে? আরেকবার ডাক দেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর সাথে আর কাউকে আমরা শরীক, এটা হলো একত্ববাদ। দ্বিত্ববাদ হলো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। আছে না নাই? যেমন খ্রিস্টান সম্প্রদায়, কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, একজনকে করে। আবার আরেক দল আছে আল্লাহর সাথে আরো 2 জনকে শরীক করে, তাদেরকে তৃতীয়বাদ বলে। তাইলে কয়বাদ হলো? একত্ববাদ, দ্বিত্ববাদ, তৃতীয়বাদ। আরেক সম্প্রদায় আছে তারা হলো বহুত্ববাদ, হাজার হাজার কোটি কোটি দেবতার উপাসনা করে। আছে না নাই? তাহলে কয়বাদ হলো? 4 বাদ। আরেকটা হলো নাস্তিক্যবাদ, ঠিক কিনা? এবার আসেন, এই 4 বাদ, একত্ববাদ, দ্বিত্ববাদ, তৃতীয়বাদ, বহুত্ববাদ,
4 বাদের মধ্যে 3 বাদই জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেন? তাদের ঈমানটা সহি নাই। একত্ববাদ, তারাই কেবল জান্নাতে যাবে, ঠিক? বাকি 3 বাদ জাহান্নামে যাবে। যারা বহুত্ববাদ, হাজার হাজার কোটি কোটি দেবতার উপাসনা করে, তারাও কিন্তু জান্নাতে যেতে চায়। এটা জানেননি? তারা আল্লাহ আছে জানে কিন্তু মানে না, ঠিক না? আল্লাহ আছে জানে কিন্তু অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করে, এই জন্য তারা জান্নাতে যাবে না। তবে তারা জান্নাতে যেতে চায়। তাদের থিওরি, তাদের আকীদা কি শুনেন? তাদের আকীদা হচ্ছে তারা জিন্দিগিতে চলতে গিয়া কখনো আঁকে বাঁকে ফাঁকে ফাঁকে যে ভুলগুলো হয়, এই ভুলগুলো মরার পরে আগুন দিয়া পোড়ায়া সংশোধন হয়ে যায়। এর জন্য মরার পরে হলেও, আগুন দিয়া পোড়া হলেও তারা স্বর্গে যেতে চায়। তারা তো আর জান্নাত বলে না, স্বর্গ বলে। বোঝেন না কথা? কি বলে? স্বর্গে বলে। আগুন দিয়া পুরা হলেও তারা স্বর্গে যেতে চায়। কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমানগুলো ঈমান আর আমল ঠিক করে তারা জান্নাতে যেতে রাজি হয় না। কথা বলেন ঠিক কিনা? একত্ববাদ, দ্বিত্ববাদ, তৃতীয়বাদ, বহুত্ববাদ, 4 বাদের মধ্যে 3 বাদ জাহান্নামে যাবে। তবে এই 4 বাদ, আরেক বাদ হলো নাস্তিক্যবাদ। তারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে চায় না। তবে এটাও ঠিক, এই 4 বাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, জঘন্যতম হলো যারা হলো নাস্তিক্যবাদ। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক হলো শয়তানের চেয়েও খারাপ। কথা বলেন। কারণ শয়তান আল্লাহকে জানতো এবং মানতো, ঠিক না? শয়তান আল্লাহকে জানতো এবং মানতো। শুধু জানতো আর মানতো না, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিল। উখরুজ ইন্নাকা রাজিম, আল্লাহ বের করে দিয়েছেন। আল্লাহর ইবাদত করছে, গোলামি করছে। তাহলে শয়তান জানতো আল্লাহ আছে না নাই, আল্লাহকে জানতো এবং মানতো। কিন্তু আমাদের দেশে কিছু নাস্তিক আছে, তারা আল্লাহকে স্বীকার করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমানের মধ্যে কিছু মানুষ আছে যারা নাস্তিকের চাইতে আমার মনে হয় খারাপ। কারণ তাদের ভাষা হচ্ছে কোরআন শরীফ 1400 বছর আগের কোরআন পুরান হয়ে গেছে, নতুন দরকার। আমি তো মনে করি শয়তানের চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার, ওই যে 4 কথা মনে আছে, 1 নাম্বার হচ্ছে আল্লাহর অস্তিত্ব মানা, 2 নাম্বার আল্লাহর আইন মানা, 3 নাম্বার হলো আল্লাহর হুকুম মানা, 4 নাম্বার হলো আল্লাহর গুণাবলী মানা। কয়টা হইছে? এই 4টা মুখস্থ করেন। 1 নাম্বার আল্লাহর অস্তিত্ব মানা, বলেন না? 1 নাম্বার আল্লাহর অস্তিত্ব মানা, 2 নাম্বার আল্লাহর আইন মানা, 3 নাম্বার আল্লাহর হুকুম মানা, 4 নাম্বার আল্লাহর গুণাবলী মানা। কয়টা হলো? এই 4টার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহর অস্তিত্ব মানা। আল্লাহ আছে না নাই? এখন আল্লাহ আছে এটা জানলেই মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বাকি 3টা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল তো জানতো আল্লাহ আছে, আবু লাহাব তো জানতো আল্লাহ আছে, ওয়ালিদ ইবনে মুগীরা তো জানতো আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? তারপরেও তারা আল্লাহকে জানতো কিন্তু মানতো না। সুতরাং আল্লাহর অস্তিত্ব স্বীকার করলে মুসলমান হওয়া যায় না। বাকি 3টাও লাগবে, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার জমিনে আগমন করেন নাই। দুনিয়ার জমিনে আগমন করার 50 থেকে 50 দিন আগে কাফেররাও জানতো আল্লাহ আছে। এটার একটা উদাহরণ নেন। 50 থেকে 50 দিন আগে আল্লাহর ঘর ভাঙার জন্য আব্রাহাম বাদশাহ উপস্থিত। সবাই জানেন তো? আব্রাহাম বাদশাহ চলে আসছে, আল্লাহর ঘর ভাঙবে, তার হস্তি বাহিনী নিয়ে চলে আসছে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত দাদা তিনি জানতে পারলেন আব্রাহাম বাদশাহ আল্লাহর ঘর ভাঙার জন্য চলে আসছে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত দাদা তার সন্তান এবং এলাকার নেতৃবৃন্দ লোকদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। আব্রাহাম বাদশাহ তো বাইতুল্লাহ ভাঙার জন্য আসছে, কি করা যায়, বড় টেনশন করলেন। সবাই পরামর্শ দিলেন আব্রাহাম বাদশার যে শক্তি, যে হস্তি বাহিনী, তলোয়ার আর ঢাল আছে, এটার বিরুদ্ধে মোকাবেলা করার মতো শক্তি আর আমাদের সাধ্য নাই।
আমরা বড় দুর্বল, তবে আমরা জানি কাবার মালিককে। আর জোরে কাবার মালিককে? কাবার মালিক হলেন আল্লাহ। আব্দুল মুতালিব সবাইকে নিয়ে ডাক দিয়া কয়, ওরে আমার সাথী সঙ্গীরা, আব্রাহাম বাদশার বিরুদ্ধে জিহাদ করার শক্তি আমাদের নাই, তবে আমাদের একটা হাতিয়ার আছে। কয় সেটা কি? কয় সেটা হলো আমাদের চোখের পানি। আমরা এই চোখের পানিগুলো ছেড়ে দিয়া ওই কাবার মালিক আল্লাহর কাছে কান্নাকাটি করব। হয়তো পারে আমাদের চোখের পানির বিনিময়ে আল্লাহ তার বাইতুল্লাহকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এবার আব্রাহাম বাদশা আল্লাহর ঘর ভাঙার জন্য যখন চলে আসতেছে, আব্দুল মুতালিব তার সাথী সঙ্গীদেরকে নিয়ে পাহাড় উপরে গিয়া দুটা হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। আল্লাহ পাক আব্দুল মুতালিবের দোয়াটাকে কবুল করে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কয়দিন চোখের পানি ফেলাইছেন? আমার তো মনে হচ্ছে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে প্রায় 150 প্রায় 200 থেকে 250 কোটি মুসলমান বিদ্যমান। সমস্ত মুসলিম কান্ট্রির মুসলিম সেনাপ্রধানরা, ওই মুসলিম নেতারা যদি ঐক্যবদ্ধভাবে হয়ে একটা হুঙ্কার আর আওয়াজ দেওয়া হতো, পৃথিবীর জমিনটা হলো আল্লাহর জমিনে আল্লাহর ঘর থাকবে। আল্লাহর ঘরকে ভাঙার, আল্লাহর ঘর নিয়ে ষড়যন্ত্র করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি একটা হুঙ্কার গোটা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা মুসলমানরা দিত, তাহলে সেই রাম মন্দির বানানোর দুঃসাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল মুতালিবের দোয়াটা আল্লাহ কবুল করলেন। আমরা তো দোয়া করব দূরের কথা, ওই দিনের কথা তো আমাদের মনেই নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? আল্লাহ আছে না নাই? আল্লাহর অস্তিত্ব জানলেই পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। ঠিক কিনা বলে? শুধু তাই না, আরেকটা উদাহরণ দেই। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হন নাই আনুষ্ঠানিকভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জানতেন, আল্লাহর নবী সম্পর্কে জানতেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, কিন্তু নবী এই সংবাদ এখনো পান নাই। আল্লাহর নবী যখন আনুষ্ঠানিকভাবে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে বাড়িতে যখন আসতেছেন, বাড়িতে আসার পরে আল্লাহর নবীজি খাদিজাকে ডাক দিয়া কয়, ওরে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজাকে ডাক দিয়া বলেন আল্লাহর নবীজি, খাদিজা চাদর দিয়ে আমাকে জড়ায় ধরো, চাদর দিয়া জড়ায় ধরো। নবী কেমন যেন অস্বাভাবিক হয়ে গেলেন, কারণ মাত্র ওহী নাজিল হয়েছে, এই জন্য নবী অস্বাভাবিক হয়ে গেলেন। আল্লাহর নবী খাদিজাকে ডাক দিলেন চাদর দিয়া। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীকে জড়ায় ধরলেন। জড়ায় ধরার পরে বলতেছে, আমার স্বামী, আমার আপনার মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে আর একটাও নাই। সুবহানাল্লাহ। আপনার মতো ভালো মানুষ, আফজাল মানুষ পৃথিবীর জমিনে আমার চোখে আর পড়ে না গো। ওগো আমার স্বামী, কি ব্যাপার, কি হয়েছে, কেন আপনি এরকম করতেছেন, অস্বাভাবিক হয়ে গেলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওরে খাদিজা, এই ঘটনা, এইভাবে জিবরাইল এসে আমাকে এই করলো। আল্লাহর নবী কথা বলার পরে এখনো খাদিজা ইমানদার হন নাই, কালিমা পড়েন নাই। খাদিজা ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ লা ইউখজিকা আল্লাহু আবাদা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরতে খাদিজা ডাক দিয়া কয়, আল্লাহ, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আমি আল্লাহর কসম খায় কই, আল্লাহ পাক আপনাকে বেইজ্জতি করবেন না, সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত খাদিজা ঈমান আনেন নাই, তার মানে খাদিজা আল্লাহর কসম খাইছেন। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? তার মানে খাদিজা জানতেন আল্লাহ আছে না। একটা বাক্যের মধ্যে খাদিজা 2 বার আল্লাহর নাম নিছেন। কসম খাইছেন কার? আমাদের যুব সমাজ কসম খায় প্রেমিকার মাথার মধ্যে হাত দিয়া। কথা বলেন না কেন? প্রেমিকার মাথার মধ্যে হাত দিয়ে কসম খায়। আর খাদিজা ডাক দিয়ে কয়, আমি আল্লাহর কসম খায় কই, আপনার মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে নাই। ওই আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না, সম্মান দিবেন। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ নবীজি ডাক দিয়ে কয়, এই ঘটনা আমি কার কাছে যাব, আমি কার কাছে চাইব রে খাদিজা, আমি কার কাছে গিয়ে কালেমার দাওয়াত দিব? এখন খাদিজা ডাক দিয়ে কয়, নবী আমার, বাহিরে যাওয়ার আগে আগে আমাকে আপনি ইমানদার বানান। এর আগে যে আল্লাহর কসম খাইলেন, তার মানে খাদিজা জানতেন আল্লাহ ছাড়া নাই। তাহলে আল্লাহর অস্তিত্ব জানলেই পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারপরে 2 নাম্বারটা লাগবে আইন। আইন কার মানা লাগবে? আর জোরে বলেন কার আইন মানা লাগবে? আল্লাহর আইন। 5 ওয়াক্ত নামাজিরা কার আইন? আমাদের সমাজে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরে অনেক সময় ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন ঠিক? একটা সমাজের বা একটা মসজিদের সমাজের মধ্যে যদি 300 মানুষ থাকে, ফজরের নামাজে 3 জন বালা করে নামাজ পড়ে না, তার মানে বোঝা গেছে 298 জন বেনামাজি। তাহলে আপনি আল্লাহর অস্তিত্ব মানলেন কিন্তু আল্লাহর হুকুম মানলেন না, তাহলে আপনি কেমনে জান্নাতে যাবেন? আল্লাহ এই কথাটাই বুঝাইতে চান। আল্লাহ এই কথাটাই বান্দাদেরকে বুঝান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ঈমানটা আনা লাগবে, ঈমান আনার মতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, তোমাকে দেখতে হবে তোমার ঈমান আনার মধ্যে কোনো জায়গায় কোনো ভেজাল আছে কিনা, এটা দেখা লাগবে। শুধু ঈমান আনলেই চলবে না, ঈমান আনার মতো ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই সূরা বুরুজের সেই 11 নম্বর আয়াতের মধ্যে কয়টা শর্ত দিয়েছেন আল্লাহ? আর জোরে কয়টা শর্ত? 1 নম্বর শর্ত হলো ঈমান, ইন্নাল্লাযীনা আমানু। 2 নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল, আমলে সালেহ। আমাদের সমাজের সবাই কি ভালো কাজ করে? রাতের আধারে কি করে জানেননি? তাহলে আমলের মধ্যে, নেক আমলের মধ্যে 1 নম্বর আমলে সালেহ, ঈমানের পরে কাজটা হলো নামাজ। ঠিক কিনা বলেন? ঈমানের পরে কাজটা কি? নামাজ। তাহলে একটা সমাজের মধ্যে 300 মানুষের মধ্যে 298 জন নামাজ পড়ে না, তাহলে বেনামাজির সংখ্যাটাই তো বেশি। কথা বলেন না কেন? তাহলে সারাদিন বয়ান করে কি লাভ? আপনি আল্লাহর অস্তিত্ব মানলেন কিন্তু আল্লাহর আইন মানলেন না, বোঝা গেল পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। ঠিক কিনা বলে? এর জন্য মুসলমান 1 নম্বর ঈমান। এর জন্য বলতেছিলাম আমি আমার ঈমান ঠিক রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনার ক্ষেত্রে ঈমানের প্রক্রিয়ার মধ্যে যদি কোনো ভেজাল থাকে, সামান্য চুল পরিমাণ কোনো শিরিক থাকে, ওই শিরিক মার্কা ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে। এর জন্য আমাকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আজকেই এখনই সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমার আপনার ঈমানের প্রক্রিয়া যদি কোথাও কোনো ভেজাল থাকে, সেটা আমরা পরিহার করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে যদি ঈমানের ক্ষেত্রে যদি আমি আমার মসজিদের ইমাম সাহেবকে দুর্বল মনে করি, আমি ওই ইমামকে বর্জন করতে রাজি আছি। ঠিক কিনা বলে? এক্ষেত্রে যদি আমি আমার সমাজের নেতাকেও বর্জন করা লাগে, তারপর আমি আমার ঈমানের মধ্যে ভেজাল ঢুকাতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ঈমান সহি করে আমলে সালেহ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।